হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা ফেসবুকে লাইভ দিবেন এবং সেটি অবশ্যই স্ক্রিন লাইভ বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে যে আমরা কোনো কিছু স্ক্রিন রেকর্ড করে যখন লাইভ দেই সেটিকে আসলে স্ক্রিন লাইভ বলে। তো আমি যদি উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে যেমন আমরা ফেসবুকে অনেক সময় দেখবো যে অনেক মুভি, নাটক কিংবা বিশেষ করে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে বাংলাদেশের যখন খেলা হয় তখন দেখবেন যে আপনারা ফেসবুকেও অনেকেই লাইভ দিয়ে থাকেন। তো সেটি হচ্ছে আসলে স্ক্রিন লাইভ। তো এমনিতে আমরা সাধারণত মোবাইল ফোন দিয়ে যে লাইভ করি সেটি আমরা আসলে শুধু লাইভ করতে পারবো আমাদের ফেস কিংবা কোনো কিছু আমরা লাইভ করতে পারবো, বাট এটি আসলে সাধারণ লাইভ আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যে লাইভ করা হয় এটি। আর স্ক্রিন লাইভ হচ্ছে কোনো কিছু স্ক্রিনটা রেকর্ড করে লাইভ দেওয়া, ধরেন উদাহরণ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের স্ক্রিন রেকর্ড করে যে লাইভ করা হয় সেটি হচ্ছে স্ক্রিন লাইভ। তো আমি আর কথা না বাড়িয়ে কিভাবে স্ক্রিন লাইভ করতে হয় সেটি দেখে দিই। তো প্রথমে আপনারা যা করতে হবে তা হচ্ছে আপনাদের একটা ব্রাউজার করবেন ওপেন। তো বন্ধুরা, ব্রাউজার ওপেন করার পর আপনারা প্রথমে এখানে সার্চ করবেন, আপনারা গুগলে সার্চ করবেন OBS তারপর স্টুডিও STUDIO স্টুডিও, OBS স্টুডিও। তারপর আপনারা এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এখানে OBS স্টুডিও একটা সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আসলে আমরা লাইভ স্ট্রিম করব, তাই এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড OBS স্টুডিও, তারপর উইন্ডোজ 7+। আপনার যদি 7+ থাকে তাহলে 7+, উইন্ডোজ 7, 8, 10 বা যদি এসব বা এখানে লিনাক্স বা যেগুলো আছে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সেগুলো আপনারা কাঙ্ক্ষিত আপনার যে উইন্ডোজ আছে সেটি আপনারা করবেন সিলেক্ট, দেন এটি স্টার্ট ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এটি ডাউনলোড করে তারপর আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল আসলে কিভাবে করতে হয় সেটি আসলে দেখে দেওয়া লাগবে না, প্রত্যেকে ইনস্টল করতে জানে। তো এটি জাস্ট সিম্পলি আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন, তারপর দেন সেই সফটওয়্যারটি ওপেন করবেন। তো আমি সেই সফটওয়্যারটি ওপেন করলাম। প্রথমে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনারা একটা এই যে এখানে প্লাস বাটনে অ্যাড করে এখানে একটা স্ক্রিন অ্যাড করে নেবেন। এখানে ওকেতে ক্লিক করলে একটা স্ক্রিন অ্যাড হয়ে যাবে। তো আমি অলরেডি একটা এখানে স্ক্রিন অ্যাড করে ফেলেছি, তাই আমি আর আবারও স্ক্রিনটা অ্যাড করলাম না। তো তারপর এখানে আপনারা এখানে একটি স্ক্রিন অ্যাড করার পর আসবেন এইখানে আসলে আপনারা যাই অ্যাড করতে চান। তো এখানে দেখেন আমি দুইটা বিষয় অ্যাড করেছি। একটা হচ্ছে ডিসপ্লে চ্যাপ্টার। এখানে আমার যে লাইভ যখন করব তখন আমি এই যে ডিসপ্লে চ্যাপ্টারে আমার এই ল্যাপটপের অপরে ল্যাপটপের স্ক্রিনে আমি যা করব সেগুলো লাইভ হবে। সেজন্য আমি ডিসপ্লে চ্যাপ্টার অ্যাড করেছি। এখানে একটা টেক্সট অ্যাড করেছি। টেক্সটটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট যাচ্ছে। এখানে দেখেন আমি নিয়মিত সকল ধরনের খেলা, তাছাড়া IPL এসব আমি একটা টেক্সট দিছি এবং টেক্সটটি স্ক্রলিং হচ্ছে। তো এখানে চাইলে আপনারা ইমেজ, টেক্সট এবং অনেক কিছু অ্যাড করতে পারেন। তো সেগুলো অ্যাড করার জন্য জাস্ট আপনারা এই যে ফার্স্ট বাটন এখানে ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনারা ধরেন যেগুলো গুরুত্বপূর্ণ, যদি একটা ইমেজ অ্যাড করতে চান তো এখানে ইমেজ দিয়ে তারপর এখানে আপনারা এই যে ব্রাউজ করবেন। তারপর আপনারা কাঙ্ক্ষিত যে ইমেজটি অ্যাড করবেন সেটিতে যাবেন। তো আমি ধরেন এখানে যদি একটা যদি ইমেজ অ্যাড করতে যাই, এখানে চাইলে আপনারা যে আপনার আইডি থেকে বা পেজ থেকে বা গ্রুপ থেকে যে কোনো থেকে যদি আপনারা লাইভ দিতে চান তাহলে যেমন যে লোগো থাকবে সেটি যদি চান অ্যাড করতে তাহলে এভাবে একটা ইমেজ অ্যাড করলেন। তারপর আপনারা এভাবে ইমেজটি ছোট করে নিতে পারেন। এই যে ইমেজটা ছোট করে নেবেন। ইমেজটা ছোট করে যদি আমি এইখানে নিয়ে দিয়ে দিই বসিয়ে, তারপর এখানে যদি চান আপনারা আরো কিছু অন্য কিছু লিখতেন তাহলে লিখতে পারেন। এখন আমরা একটা টেক্সট অ্যাড করব। তো আমার অলরেডি এখানে একটা টেক্সট অ্যাড করা আছে, আমি যখন লাইভ স্ট্রিম করি এটি একবার অ্যাড করলে হয়, আপনারা চেঞ্জ করতে পারবেন। তাই আমি সেটি আর কাটতেছি না, আমি আপনাদের নতুন করে একটা টেক্সট অ্যাড করে দেখে দিই। তো সেজন্য আপনারা এই যে প্লাস বাটন এখানে ক্লিক করবেন, তারপর এই যে টেক্সট এখানে ক্লিক করবেন, তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন। দেন আপনারা এখানে আপনার কাঙ্ক্ষিত যে টেক্সট লেখা সেখানে লিখবেন। এখানে যদি আমি লিখি টেক্সট লাইভ, আমি এখানে একটা টেক্সট লিখলাম টেক্সট লাইভ। তারপর এখানে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারেন, তারপর টেক্সটের কালার সিলেক্ট করতে পারেন। এখানে আপনার কাঙ্ক্ষিত যে কালার, আমি যদি এই কালারটি সিলেক্ট করেন তারপর ওকে ক্লিক করি। তারপর যদি এখানে যে আমি টেক্সটের একটা
ব্যাকগ্রাউন্ড চাই দিতাম তাই পারি। তাছাড়া টেক্সটের অপাসিটিটা যদি চাই একটু কমিয়ে দিতে, মানে বেশি বা আসবে না, একটু কম আসবে, তাও আমি করতে পারি যে একটু মানে বাড়িয়ে দিতে পারি। তো আমরা এটা বেশি রাখলাম। তারপর আছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, এই আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, কালো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম। তো আছে তারপর আছে এখানে ব্যাকগ্রাউন্ড অপাসিটি। এখানে ব্যাকগ্রাউন্ড অপাসিটি যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। তারপর আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন এই যে মানে টেক্সটটা আমরা যে টেক্সটটা অ্যাড করেছি এই যে দেখেন চলে এসেছে। তো এখানে আমি এখানে চাইলে টেক্সটটি আপনারা আরো ছোট বড় করতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো যদি এখানে চান বসিয়ে দিতেও পারেন, এখানে চাইলে আপনি ছোট করে করতে পারেন, বড় করতে পারেন। এখন যেটি কথা হচ্ছে এই টেক্সটে আপনি স্ক্রলিং করবেন কিভাবে। এই যে আমার একটা টেক্সট আছে সেটি কিন্তু স্ক্রলিং হচ্ছে, মানে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, সেটি আপনারা কিভাবে করবেন। তো সেই জন্য আপনারা এই যে এডিটে ক্লিক করবেন, তারপর আপনি এই যে মানে যে টেক্সটের উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। তাছাড়া তারপরে এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে, এই ফিল্টারসে ক্লিক করবেন। মানে যেটি স্ক্রল করবেন সেটি আপনারা মানে উপর সিলেক্ট করতে হবে। তারপর দেন এখানে আমরা ওই যে ওইখানে একটা ক্লিক করব, তারপর এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করব, তারপর এখানে স্ক্রলে ক্লিক করব, তারপর আবার ওকে। দেন আপনারা এখানে এই যে একটু ওই দিকে নিয়ে নেবেন, তাহলে দেখেন এই যে টেক্সটটা মানে ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে। এখানে চাইলে আপনার টেক্সটের স্পিডটা আমরা বাড়িয়ে নিতে পারি, কমিয়ে দিতে পারি। তো আমরা বেশি টেক্সটটা স্পিড দেবো না, ওইটুকু দিব। চাই যদি আমরা টেক্সটটা ওই দিকে না গিয়ে ওই দিকে যাক তাহলে পারি। আমরা যদি চাই যে আমাদের টেক্সটটা ওই দিকে না গিয়ে ওই দিকে যাক তাহলে পারি। মানে এটি যদি একদম মধ্যখানে থাকে তাহলে এটি স্ক্রল হবে না, আর যদি ওই দিকে একটু সরিয়ে নেই তাহলে স্ক্রল হবে। এটি হচ্ছে কথা। তারপর আপনারা এখানে যদি ক্লোজে ক্লিক করে দিই তাহলে দেখেন এই যে আমরা টেক্সটটি অ্যাড করলাম, এটি কিন্তু স্ক্রল হচ্ছে। এখন যদি এটি আমি যদি টেনে একটু বড় করে নেই, ছোট করে নেই, মানে এটি আপনার ইচ্ছা মতো একটা লম্বা টেক্সট দিয়ে আপনারা এখানে ইচ্ছা মতো আপনারা দিয়ে দিতে পারেন এখানে এটি। তারপরে এখানে তো আমি কিভাবে ইমেজ একটা অ্যাড করতে হয় তা দেখালাম। এখন কথা হচ্ছে এখানে যদি আমরা আরো অনেক কাজ আছে আপনারা চাইলে করতে পারেন। এখানে দেখেন এখানে আপনার ভিডিও চ্যাপ্টার অ্যাড করতে পারেন, এখানে আপনারা উইন্ডোজ চ্যাপ্টার অ্যাড করতে পারেন, এখানে কোনো ব্রাউজারের চ্যাপ্টার অ্যাড করতে তাও এখানে পারবেন। তারপর এখানে যদি আপনারা চান গেম চ্যাপ্টার মানে কোনো গেমের চ্যাপ্টার অ্যাড করতে তাও পারবেন এটি। তো এটি আসলে আপনারা করে নেবেন, এটি কোনো বিষয় না। যদি আমরা চাই একটা মিডিয়া সোর্স অ্যাড করতে, মানে কোনো গান যদি আমরা চাই স্ট্রিম করতে, তাও মানে এই যে আমি যে ডিসপ্লে চ্যাপ্টার আছে এটি দিয়ে আসলে আপনারা সব কিছু করতে পারেন। কিন্তু কথা হচ্ছে এটিতে যখন করবেন তখন কিন্তু আপনারা এই আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে কিন্তু আপনারা অন্য কোনো কাজ করতে পারবেন না, বলতে অন্য কাজ করতে গেলে কিন্তু সেটি লাইভ হয়ে যাবে। তো আপনারা যদি এখানে যদি একটা ধরেন মিডিয়া আনতে চান, এখানে মিডিয়া সোর্স, তারপরে এখানে যদি আমি ক্লিক করি, তারপরে যদি আমি একটা ভিডিও গান আনতে চাই, তখন এই ধরেন আমি একটা গান এনে দেখাই আপনাদের বা একটা ভিডিও এনে, ধরেন আমি এই গানটি অ্যাড করব। তো আমি এখানে ক্লিক করে তারপর সিলেক্টে ক্লিক করলাম, দেন আমি ওকেতে ক্লিক করব। তারপর দেখেন এখানে আমি যে গানটি অ্যাড করেছি সেই গানটি চলে এসেছে এখানে। তো এই গানটি দেখেন এখানে আমি চাইলে ছোট বড় করতে পারি, এখানে আমার যতটুকু মানে দেখাবে সেটি। তো একটা জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন, এখানে আপনারা মানে ওই গানটি যতটুকু রাখবেন ততটুকু কিন্তু আপনারা কিন্তু ওই যে স্ক্রিনে দেখাবে। এই যে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভেতরে আপনারা কিন্তু এড করতে হবে। এতে কিন্তু বাইরে চলে যদি যায় তাহলে কিন্তু ওই থেকে ওইটুকু কিন্তু লাইভ হবে, বাকি অংশ লাইভ হবে না। তো সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এবং আরেকটি কথা, আপনার ওই যে সবসময় মানে এই যে ভিডিওটি বা যে মানে ডিসপ্লে চ্যাপ্টারটি আপনারা অ্যাড করবেন সেটি অবশ্যই দিবেন সবার নিচে। এখানে দেখেন আমি যে মিডিয়া সোর্স অ্যাড করেছি, এই মিডিয়া সোর্স আছে সবার উপরে। তাই কিন্তু এখানে যে আমরা একটা ইমেজ অ্যাড করেছিলাম, এখানে যে টেক্সটটা দেখেছিলাম সেটি কিন্তু আসছে না। এখন যদি আমরা এই মিডিয়া সোর্সটা যদি একদম নিচে নিয়ে যাই তাহলে কিন্তু দেখেন এখানে আমার যে এই টেক্সট কিংবা এগুলো কিন্তু চলে এসেছে। তো আশা করি বিষয়গুলো এখানে বুঝতে পেরেছেন। তারপর এখানে আরো কিছু সেটিং আছে। সেটিংয়ে এখানে যদি চান আপনারা যখন মানে লাইভ স্ট্রিম করবেন তখন যদি চান আপনি যদি কোনো কথা বলেন বা আপনার যদি যে রুমে বসে কথা বলতেছেন সেই কথাগুলো যদি চান যদি আপনি মানে স্ট্রিম হবে, তাহলে এখানে এই যে আছে এটি অন করে দিবেন। তো এটি আসলে অফ করে থাকা ভালো, কারণ যদি আপনি যখন কোনো নাটক মুভি কিংবা খেলা যখন লাইভ স্ট্রিম করবেন তখন যদি আপনি এটা অন করা থাকে তাহলে কিন্তু আপনি যদি কোনো কথা বলেন তাহলে সেটিও কিন্তু স্ট্রিম হয়ে যাবে। তো তাহলে সেটি অফ করে রাখবেন। বা একটা কথা আছে এখানে ডেস্কটপ অডিও মানে এটি অবশ্যই রাখবেন। এটি যদি আপনি কমিয়ে দেন তাহলে আপনার ডেস্কটপের কোনো কথা কিন্তু রেকর্ড হবে না। আপনি ধরেন স্ট্রিম করতেছেন তখন যদি আপনি
এই ডেস্কটপে যদি আপনার একটা মানে গান বাজে তাহলে সেটিও মানে স্ট্রিম হবে, বা যা করবেন তা এখানে কিন্তু শব্দ হবে। আর এটি যদি বন্ধ করে দেন তাহলে ডেস্কটপে কোনো কিছু কিন্তু আপনার রেকর্ড হবে না। তো সেটি অন করে রাখতে পারেন, অফ করে রাখবেন, সেটি হচ্ছে আপনার সম্পূর্ণ ইচ্ছা। তারপরে এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে কিছু সেটিং আছে, তো সেখানে আপনারা করতে পারেন। সেটিংটা হচ্ছে এখানে যা আছে তা থাকবে এখানে স্ট্রিম। আচ্ছা এটি একটু পরে দেখাচ্ছি। তো তারপর এখানে আউটপুট, মানে এই যে আউটপুটটা আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়। তা হচ্ছে এখানে আপনার যে ভিডিওটি মানে আসলে কত ভালো কোয়ালিটির দেখাবে সেটি সম্পূর্ণ আপনার। এই যে এখানে দেখেন, এখানে এই যে আপনি যদি এখানে 400 দেন তাহলে এখানে যদি আপনার ইন্টারনেট স্পিড 400 কেবিএস থাকে তাহলে 400 দিলেন। যদি আপনার 2000 স্পিড থাকে তাহলে 2000 দিলেন, মানে সেটি হচ্ছে আপনার ইন্টারনেটের উপর। তো আমি এখানে দিলাম 400, মানে এভাবে। তো আপনার মানে ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন, সেটি হচ্ছে আপনার মানে ইন্টারনেট স্পিডের উপর। তারপর এখানে যে একটা অপশন আছে ভিডিও। তো এই ভিডিওটি মানে আসলে আপনার যে আউটপুটে মানে যখন আমরা মোবাইল কিংবা ল্যাপটপ কম্পিউটার যখন আমরা এই যে ভিডিওটি যখন দেখবো তখন আসলে এই যে স্ক্রিনটা কত বড় দেখাবে সেটি আসলে এখান থেকে আপনারা করতে পারেন নির্ধারণ। এখানে যদি আপনারা কম বেশি করেন তাহলে সেখানে ছোট বড় হবে, তো সেটি আপনারা করে দেখতে পারেন। তো তারপর এখানে আর আসলে তেমন একটা কাজ নাই, এখানে আপনাদের কিছু না করলেই হবে। তারপর আপনারা যা করতে হবে তা হচ্ছে আপনারা চলে যেতে হবে আপনারা ফেসবুকে। তো সেজন্য আপনারা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা একটা লিংকে যেতে হবে, তা হচ্ছে www। আমি এখানে লিংকটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এই লিংকটা হচ্ছে www.facebook.com/live/create, www.facebook.com/live/create। এই লিংকটিতে আপনারা যেতে হবে। তো সেই লিংকটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেন সেটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে একটা উইন্ডো আসছে। তো সেটি এখন দেখেন এখানে এই যে আছে ক্রিয়েট লাইভ স্ট্রিম। এখানে ক্রিয়েট লাইভ স্ট্রিমে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে এই যে অপশন আসছে শেয়ার অন ইয়োর টাইমলাইন, শেয়ার অন ইয়োর ফ্রেন্ডস টাইমলাইন, শেয়ার ইন এ গ্রুপ, শেয়ার ইন এ ইভেন্ট, শেয়ার অন পেজ ইউ মেজ। তো আপনি মানে চান কোনো পেজে আপনার যদি মানে লাইভ দিতেন তাহলে সিলেক্ট করবেন এটি, কোনো ইভেন্টে যদি চান লাইভ দিতে তাহলে সিলেক্ট করবেন এটি, কোনো গ্রুপে যদি চান লাইভ দিতে তাহলে, যদি আপনার ফ্রেন্ডের টাইমলাইনে শেয়ার করতে চান তাও পারবেন, যদি চান আপনার নিজের আইডিতে লাইভ দিতেন তাও পারবেন। তো এখানে আমি আসলে এখন কোনটা সিলেক্ট করবো, ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনার আইডিতে, বা এই তো আমি অপশনগুলো দেখে দিলাম। এখানে যদি আপনার ভিডিওটা যদি 360 ডিগ্রি থাকে তাহলে এখানে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন। তো এটি আমার আসলে ভিডিওটিতে তো আর 360 ডিগ্রি না, তাহলে এটা আমি আর সিলেক্ট করবো না। তারপর এটি এই যে আপনারা আছে এই যে কাঙ্ক্ষিত আপনার পেজটি এখানে সিলেক্ট করবেন। আর যদি আপনার গ্রুপে লাইভ দিতে হয় তাহলে এখানে গ্রুপ সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত যে গ্রুপ আছে সেই গ্রুপের আপনারা এখানে নাম লিখবেন, দেন সেটি আপনারা সিলেক্ট করবেন তাহলে হয়ে যাবে। যদি আপনারা টাইমলাইনে শেয়ার করতে চান তাহলে আর কিছু করা লাগবে না, জাস্ট শেয়ার অন টাইমলাইন তারপর নেক্সটে ক্লিক করবেন। তো আমি ধরেন এখানে নেক্সটে ক্লিক করলাম। তো সবগুলো বিষয় পেজে লাইভ দেন আর যে কোনো কোথাও লাইভ দেন সেটি কোনো বিষয় না, সবগুলো সিস্টেম কিন্তু একই, জাস্ট আপনারা সিলেক্ট করবেন। দেন এখানে দেখেন একটা টাইটেল, এই যে এখানে ভিডিওর টাইটেল দিবেন, এখানে আপনার যা কিছু লেখার একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, মানে ভিডিও সম্পর্কে দেবেন। এই যে যদি একটা আপনি খেলা লাইভ দেন তাহলে দিবেন খেলা, যদি কোনো নাটক লাইভ দেন তাহলে নাটক, কোনো কিছু যা কিছু লাইভ দিবেন সেটি এখানে আপনারা লিখবেন। তারপর এখানে ট্যাগ আপনারা দিতে পারেন, যদি ভিডিও গেম হয় তাহলে সেটি ট্যাগ বা ভিডিও যে কোয়ালিটি সে সম্পৃক্ত ট্যাগ দিয়ে দিতে পারেন। দেন আপনারা এই যে এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে স্ট্রিম কি, এখানে আপনারা একটা স্ট্রিম কি দেখতে পাচ্ছেন, এটি আপনারা কপি করবেন। এই যে স্ট্রিম কিটা আছে সেটি আপনারা কপি করবেন। দেন চলে যাবেন আপনারা আবার OBS স্টুডিওতে। OBS স্টুডিওতে যাওয়ার পর এখানে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিম, এই স্ট্রিমে যাবেন। তারপর আপনারা এই যে কোডটি আমি মানে এখান থেকে কপি করেছি, এই কোডটি আমি এখানে পেস্ট করব। তারপর আরেকটা কথা মনে রাখবেন, এখানে চাইলে কিন্তু আপনারা শুধু ফেসবুকে না আপনারা যে কোথাও লাইভ দিতে পারেন। এখানে এই যে দেখেন আপনারা ইউটিউব, তাছাড়া আছে টুইটার, ফেসবুক বা এসব বিভিন্ন জায়গায় যে চান আপনারা লাইভ দিতেন তাহলে পারবেন। এখানে ডেইলি মিশন বা আছে বিভিন্ন ধরনের মানে লাইভের এখানে যতটি আছে অপশন সেগুলোতে আপনি চাইলে লাইভ দিতে পারেন। তো এখানে আপনারা যদি ফেসবুক লাইভ সিলেক্ট করা থাকলে ফেসবুক লাইভ সিলেক্ট করবেন, আর যদি চান অন্য কিছুতে লাইভ দিতেন তাও পারবেন। এখানে যদি চান ইউটিউবে লাইভ দিতেন তাও পারবেন বা এসব। তো এখানে আপনারা ফেসবুক স্ট্রেট দিবেন করে, তারপর এখানে আর কিছু করা লাগবে না। এখানে আপনারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, তারপর ওকে। তারপর
এখানে যে সবার উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট স্ট্রিমিং, এখানে ক্লিক করবেন আপনারা। তো এখানে দেখছেন এখানে আমাদের কানেক্টিং হয়ে গেছে, অর্থাৎ এখন আমরা এই স্ক্রিনে বা আমার এই ল্যাপটপের স্ক্রিনে যা যা করবো সবগুলো কিন্তু এখানে স্ট্রিম হচ্ছে। তো এখনো কিন্তু আমাদের লাইভ কিন্তু স্টার্ট হয়নি। লাইভ স্টার্ট করার জন্য এই যে দেখেন এখানে আগে ছিল অফলাইন, এখন কিন্তু দেখবেন এখানে আমাদের এই যে উইন্ডোটা চলে আসছে। দেখেন এই যে আমাদের লাইভের এই যে আমি তো এখানে আসলে আমি যা যা করেছি সবগুলো কিন্তু চলে এসেছে। এখন আমার এই ল্যাপটপের স্ক্রিনে আমি যা করব, দেখেন এখানে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আমি যা করব সবগুলোই মানে বিষয় এখানে দেখে দেবেন। তো এখানে আমি যদি স্ক্রিনে আমি যা করব কিন্তু সেখানে আমার সবগুলো লাইভ হবে। তো তারপর আমি এখন লাইভ কিভাবে দেবেন, তো সেজন্য আপনারা এই যে দেখেন এখানে আমি এই যে আমার স্ক্রিনে যা যা করতেছি সবগুলো কিন্তু এখানে চলে আসে। তারপর আপনাদের যা করতে হবে তা হচ্ছে এখানে গো লাইভ, এই গো লাইভে ক্লিক করলে আপনার লাইভ স্টার্ট হয়ে যাবে। এখানে জাস্ট গো লাইভ স্টার্ট করবেন। তো এখন আসলে আমি কোনো লাইভ দেব না, তো এজন্য আমি গো লাইভে স্টার্ট করলাম না। তো এখানে আপনারা জাস্ট গো লাইভে ক্লিক করবেন, দেন আপনারা মানে লাইভে আপনার স্টার্ট হয়ে যাবে। তো এখন আমি ওই গো লাইভে মানে আপনারা ক্লিক করেই আপনারা গো লাইভে ক্লিক করার পরেই কিন্তু আপনারা মানে আর স্ক্রিনে কিন্তু অন্য কোনো বাজে ধরনের কাজ করবেন না, বা আপনার পার্সোনাল যে কাজগুলো সেগুলো করবেন না। কারণ গো লাইভে ক্লিক করলেই মানে আপনার লাইভটা স্ট্রিমিং চলতে থাকবে, তখন কিন্তু আপনার এই স্ট্রিম মানে স্ক্রিনে যা করবেন তা কিন্তু দেখাবে। তো ধরেন আমি যদি মানে এখানে একটা খেলা লাইভ দিতে চাই বা একটা নাটক লাইভ দিতে চাই বা কিছু লাইভ দিতে চাই, তো এখন মানে আমি কি করব, এই গো লাইভে দেওয়ার আগে আমি যেমন একটা নাটক লাইভ দিতে চাই, তো সেজন্য আমি নাটকটি আপনার যদি ল্যাপটপে থাকে তাহলে ল্যাপটপে যেখানে আছে সেখানে আপনারা করবেন ওপেন, অথবা যদি ইউটিউবে যান আপনারা, আমি আপনাদের সবগুলো বিষয় ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে। তারপর এখানে আমি যদি তারপর বন্ধুরা এখানে দেখেন এই যে নাটক আছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, এই যে বাংলা মুভি যমজ নাটক আছে। তো আমি যদি এই যমজ নাটকটি ওপেন করি, তো বন্ধুরা দেখেন এখানে আমি মানে এই নাটকটি করেছি ওপেন। তারপর এই যে আছে ফুল স্ক্রিন, এখানে ফুল স্ক্রিন করে দেবেন। এখানে জাস্ট আপনারা এই যে আপনার গো লাইভে ক্লিক করবেন। গো লাইভে ক্লিক করার পর আপনার মানে এই যে ট্যাবটা আছে সেটি আপনারা ক্লোজ করে দিতে পারেন। এখানে আপনারা গো লাইভে ক্লিক করার পরেই আপনারা এই যে ট্যাবটি আছে এভাবে আপনারা ক্লোজ করে দিবেন, সেটি আর আপনার আর প্রয়োজন নেই। তারপর আপনারা এই যে স্ক্রিনটা আছে মানে এই যে আপনার ভিডিওর স্ক্রিনটা এটি ফুল স্ক্রিন করে নেবেন। এভাবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এই মানে ফুল স্ক্রিন করে নেবেন। এখন আপনার ওই স্ক্রিনে মানে যা দেখাবে আপনার মানে ফেসবুকে তা স্ট্রিম হতে থাকবে। আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন আপনারা। আপনাদের গ্রুপে পেজে ইভেন্টে বা যে কোনো আপনারা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারেন। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি টোটাল ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। আর কোনো কিছু যদি প্রয়োজন হয় বলতে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কোন বিষয়ে টিউটোরিয়াল চান সে বিষয়ে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সবগুলো বিষয় আপনাদের বুঝিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।